নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। মেরি ক্রিসমাস সবাইকে। আশা করি 25শে ডিসেম্বর আপনাদের সবার খুব ভালো কেটেছে। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার আমার দেখা হলো, কথা হচ্ছে। কিছু শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন আমি ব্লগটা পোস্ট করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তাই ক্রিসমাস সেলিব্রেশন আপনাদের সঙ্গে, বাড়ির ক্রিসমাস ট্রি এবং অবশ্যই আমাদের আশা মোড়ের চার্চে ঢোকার রাস্তা। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, জলপাইগুড়িতে সবথেকে বড় চার্চ হচ্ছে আশা মোড়, যেখানে খুব সুন্দর করে ক্রিসমাসটা উদযাপন করা হয়। ছোট্ট একটি মেলার মতনও বসে রাস্তার দুপাশ দিয়ে। কিছু খাবারের দোকান, কিছু সাজগোজের জিনিস, কিছু বাচ্চাদের খেলনা, ঘর সাজাবার জিনিস, অনেক কিছু পাওয়া যায়। আমরা শুধু দেখে গিয়েছি, কিন্তু কিছু কিনিনি। কারণ ক্রিসমাস সেলিব্রেশনে যদি আমরা চার্চের ভেতরেটা দেখতেই না পেলাম, তাহলে জিনিস দিয়ে কি হবে বলুন? সেজন্য চলুন এবার আস্তে আস্তে আমরা চার্চের ভেতরে ঢুকি, দেখি ভেতরটা কেমনভাবে সাজানো হয়েছে। কারণ জলপাইগুড়িতে 3টে চার্চ রয়েছে, তার মধ্যে আমরা এই চার্চের মধ্যেই মেন যাই। এবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকব। দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে চার্চটি। আশা করছি যারা আমরা জলপাইগুড়িবাসী প্রত্যেকেই একবার হলেও আমরা আশা মোড়ে গিয়েছি, কি তাই তো? তাহলে জলপাইগুড়িবাসীর জন্য একটা ছোট্ট করে হাই হয়ে যাক। দেখি কে কে গিয়েছেন চার্চে। আস্তে আস্তে আমরা ভেতরে দেখব। ভেতরটা জাস্ট সাদা মাটা, কিন্তু খুবই সুন্দর সাজানো। কারণ আমরা সবাই জানি ক্রিসমাস হচ্ছে খ্রিস্টানদের সবথেকে বড় উৎসব। এই ভেতরেই প্রেয়ার হয়। ক্রিসমাসের স্পেশাল প্রেয়ারটাই ভেতরে হয়, যীশু খ্রিস্টের সামনে। কি সুন্দর ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আরেকটি সাইড আছে চার্চের ঠিক লাগোয়াই, যেখানে সবাই ক্যান্ডেল জ্বালাচ্ছে। এটা কোনো ম্যান্ডেটরি নয়, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী শুধু তারাই জ্বালান। প্রচুর ধর্মের, প্রচুর জাতের মানুষ সেখানে ক্যান্ডেল জ্বালান। এখানে কোনো বাধা নেই যে আপনি খ্রিস্টান হলে তবেই জ্বালাতে পারবেন, যে কোনো মানুষ জ্বালাতে পারে। ছোট্ট করে সাজানো। এখানে ছোট্ট করে যীশু খ্রিস্টের জন্মটা দেখানো হয়েছে। এটা একটা পাশ। আরেক পাশে আমরা অনেক বড় করে সাজানো হয়েছে যীশু খ্রিস্টের জন্মের সময়টা, কে কে ছিলেন, কিভাবে হলো, সেটাও আমরা দেখব। এবং সবশেষে রয়েছে একটা ছোট্ট চমক। খুবই ভালো লাগলো চমকটা আমার, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর একটু ধৈর্যের অপেক্ষা। এটা ওপরের পোর্শনটা। মাঠের মাঝখানে একটা বাঁশ টাঙিয়ে তার চারপাশে এইভাবে সুন্দর ঝিকিমিকি কাগজ দিয়ে সাজানো। চলুন আস্তে আস্তে দেখি আরো কি সাজানো হয়েছে। পৌঁছে গিয়েছি। এখানে খুব সুন্দর করে যীশু খ্রিস্টের জন্মটাকে দেখানো হয়েছে। মাদার মেরি রয়েছে, কিছু মেষ বাচ্চাগুলো রয়েছে, ফেয়ারি রয়েছে। গোয়াল ঘরে যীশু খ্রিস্টের যখন জন্ম হয় সেই সময়টাকে এখানে তুলে ধরা হয়েছে। আশা করছি আমার সঙ্গে আপনাদেরও ভালো লাগবে। এবং শেষে যে চমকটি রয়েছে সেটা হচ্ছে একটা ছোট্ট ডান্স। সেই ডান্সটি দিয়েই আমি আজকের ব্লগটি শেষ করব। আশা করছি আপনাদের ডান্সটি খুব ভালো লাগবে এবং সবার নতুন বছর খুব ভালোভাবে শুরু হোক। আপনারা নতুন বছরে খুব আনন্দ করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সুপ্রীতির ব্লগটি যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক করে দেবেন। এবার আমরা ডান্স পারফরমেন্সটা দেখব। ডান্স পারফরমেন্স দেখার পরে সুপ্রীতির সঙ্গে আপনাদের আজকের মতো বাই বাই।